দেখো কি দিয়ে শুরু করছি বলো, আমি তিনটা চিহ্ন আঁকতেছি। বলো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। কোনটার নাম কি? 1 নাম্বারটাকে কি বলে? 1 নাম্বারটাকে কি বলে বলো? 1 নাম্বারটাকে কি বলে? কোন জায়গা থেকে শুরু করছি বলো? 1 নাম্বারটার নাম কি? সবাই ঝটপট জানাও মাই ডিয়ার স্টুডেন্ট, ঝটপট বলো। এ নেহা একটু থামো না রে বাবা, ক্লাস করো, ক্লাসে মনোযোগ দাও। নেহা ক্লাসে মনোযোগ দাও, ভাইয়া না ভালো, ক্লাসে মনোযোগ দাও। 1 নাম্বারটার নাম কি? 1 নাম্বারটার নাম কি? ঝটপট বলো, ঝটপট বলো। আমি তিনটা রেখা আঁকছি এখানে, তিনটা সরল রেখা আঁকছি। 1 নাম্বারটার নাম কি বলতে পারবা? পারবা কেউ? পারবা? হাউ ইজ দ্য জোশ? এখন তো ভাইয়া 1 নাম্বারটা একজন বলছে রেখা, 1 নাম্বার রেখা। গুড গুড গুড, শাবাশ, থ্যাংক ইউ। সবাই 30 সেকেন্ড নীরবতা পালন করি আর হাততালি দেই। থ্যাংক ইউ। চলো শিখি। 30 সেকেন্ড নীরবতা শেষ। ভাই এই যে 2 নাম্বারটা আছে না, রেখার কোনো প্রান্ত বিন্দু নাই, রেখার কোনো প্রান্ত বিন্দু নাই, রেখা চলছে তো চলছে। এই যে দুইটা তীর চিহ্ন দিছি, এই তীর চিহ্ন দিয়ে বুঝায় রেখা, দুই ভাগেই চলছে, দুই দিকেই চলছে। মাইন্ড ইট, এটা হচ্ছে রেখা। ওকে ভাইয়া, রেখার থেকে যদি একটা অংশ কেটে নাও, দুইটা প্রান্ত বিন্দু পাবা, তার নাম হচ্ছে রেখাংশ। তার নাম কি ভাইয়া? রেখাংশ। এন্ড লাস্টলি থার্ড নাম্বার অপশনটার নাম হচ্ছে রশ্মি। থার্ড নাম্বার অপশনটার নাম হচ্ছে রশ্মি। সো দেখো ভাইয়া, প্রথমে আমরা বলতেছি, আমরা যারা বুঝি যে আমি অনেক পারি, আই এম প্রো, তাদের জন্য ভাই রেখা রশ্মি রেখাংশের পার্থক্যই বলতে পারি না, আমি ক্লাস 11-এ পড়ি। ঠিক আছে, এরকম হওয়া যাবে না। সো রেখা কি? কোনো প্রান্তবিন্দু নাই। রশ্মির প্রান্তবিন্দু কয়টা? একটা, আরেকটা চলছে। রেখাংশের দুইটাই প্রান্তবিন্দু। খেল খতম। রেখাংশ, রেখা, রশ্মি। কথা ক্লিয়ার? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। গুড। দেন কোণের ধারণা, কোণ কত প্রকার? তোমরা কি জানো এই দুইটা কোণের ভিতরে পার্থক্য আছে? দুইটা কোণের ভিতরে পার্থক্য আছে। ফর এক্সাম্পল, আমি তোমাকে বললাম 720 ডিগ্রি, 720 ডিগ্রি। কেউ বলতে পারবা এই 720 ডিগ্রি কেমন? এটা কি জ্যামিতিক কোণ নাকি ত্রিকোণমিতিক কোণ? দেখি কে বলতে পারে, বলো কে বলতে পারে? এটা ভুল করা না, এটা পরীক্ষায় আসবে না, তোমাদের 11-12 এর পরীক্ষায় আসবে না নিচে কোনটি রেখা, বাট কমন সেন্স, তাই না? লাগে তো, লাগে না? বলো 720 ডিগ্রি কেমন কোণ? এটা কি জ্যামিতিক কোণ নাকি ত্রিকোণমিতিক কোণ? কোনটা হবে বলো? ভাইয়া দেখো কোন লেভেল থেকে শুরু করছি, 0 to pro, ঠিক আছে, 0 to pro স্টার্ট করছি। এইটা অনেকে উত্তর দিতে পারবা না, অনেকে উত্তর দিতে পারবা না। কোন দুই প্রকার? একটা হচ্ছে জ্যামিতিক কোণ আর একটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। একটা জ্যামিতিক কোণ, একটা ত্রিকোণমিতিক কোণ। এটাও আজকের ক্লাসে আমরা শিখে যাব। এখন উত্তর দিব না, তোমরা আমাকে বলবা যে এইটার উত্তর মনে মনে রাখো, পিছনে আসছে। এটা হচ্ছে ট্রেলার, ঠিক আছে? চলো, জ্যামিতিক কোণ, কোণকে আমরা যেভাবে ভাগ করতেছি, কোণ আসলে দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে জ্যামিতিক কোণ, একটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। নরমালি এটা কোনো প্রকারভেদ না, পরীক্ষাতে আসবে না, মাইন্ড ইট। জ্যামিতিক কোণের ভিতর সূক্ষ্ম কোণ, সমকোণ, স্থূল কোণ, প্রবৃদ্ধ কোণ, এগুলা পড়ছি। বাট এখনো না, আরেকটা কথা বলি, বলো তো সূক্ষ্ম কোণ কাকে বলে? সূক্ষ্ম কোণ কাকে বলে বলো দেখি, আমার কোয়াড্রেন্ট পড়ানোর সময় কাজে লাগবে। বলো তো ভাইয়া সূক্ষ্ম কোণ কাকে বলে? বলো 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 বলো, সূক্ষ্ম কোণ কাকে বলে বলো? ভাই এইগুলা নোট রাখো। এই বুকা পোলাপানের মতো বইলো না যে আরে সূক্ষ্ম কোণ 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে, এই উত্তর দিও না।
ভাই একটু ডেফিনিশন গুলো লিখে রাখবো। হ্যাঁ 90 ডিগ্রি থেকে ছোট কোণকে, খুব সুন্দর উত্তর, क्या बात, জোস জোস। বলতে হবে 0 ডিগ্রি থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। স্থূলকোণ কারে বলে? অনেকে বলে 180 ডিগ্রি থেকে ছোট কোণকে স্থূলকোণ বলে, তাহলে তো 0 ডিগ্রি স্থূলকোণ, তাই না? 90 ডিগ্রি থেকে বড় কোণকে স্থূলকোণ বলে, তাহলে 270 ডিগ্রি কি স্থূলকোণ? উত্তর হচ্ছে না। স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট। 180 ডিগ্রি থেকে ছোট, 180 থেকে বড় কিন্তু 360 থেকে ছোট, এরকম কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। ভাই ক্লিয়ার তো? ক্লিয়ার তো? দেন ধনাত্মক কোণ, ঋণাত্মক কোণ। এই ধনাত্মক ঋণাত্মক যে তোমরা কি পেঁচানি পেঁচাও, এটা আমি বুঝি না, আজকে এটা ক্লিয়ার করব। আজকে এটা ক্লিয়ার করব ধনাত্মক ঋণাত্মক জিনিসটা কি।